ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেখানো পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করল দেশটির সেনাবাহিনী। মার্কিন জায়নবাদী শক্তি খামেনিকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি বলে জানায় দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি। খামেনির আদর্শকে বুকে ধারণ করেই এগিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইরানের এই সেনাপ্রধান। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি আগ্রাসনে নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে দেশ দুটির বিরুদ্ধে এক দীর্ঘ যুদ্ধ চালিয়ে যায় ইরান। মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে এক রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক যুদ্ধে ইরান বীরদর্পে লড়াই চালিয়ে যায়। দীর্ঘ যুদ্ধের পর ইরান কেবল টিকেই থাকেনি, বরং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিজয়ও লাভ করেছে বলে উল্লেখ করেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষকেরা। ইরানের এই অভূতপূর্ব সফলতার পেছনে দেশটির সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার অবদানও ব্যাপক। বৈশ্বিক পরাশক্তির সামনে মাথা নত না করে মর্যাদার সাথে মাথা উঁচু করে বাঁচার যে শিক্ষা, তা প্রয়াত নেতাই শিখিয়ে দিয়ে গেছেন দেশটির আপামর জনসাধারণ এবং বীর যোদ্ধাদের। এবার এই নেতার শেষ বিদায়ের পরপরই তার দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করলেন ইরানের সেনাপ্রধান জেনারেল আমির হাতামি। জেনারেল আমির হাতামি বলেন, ইসলামী বিপ্লবের শহীদ নেতার পথ একটি প্রবহমান ঝর্ণার মতো, যা এই জাতির সংকল্প ও দৃঢ়তা দ্বারা চালিত হয়ে বয়ে চলবে। এটি সত্য, ন্যায় ও প্রতিরোধের স্তম্ভে প্রথিত একটি পথ, যার উজ্জ্বল কোনো শত্রুর চক্রান্ত বা ষড়যন্ত্রের দ্বারা নিভিয়ে দেওয়া সম্ভব নয়। সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পবিত্র শহর মাশহাদে দাফনের একদিন পর ইরানিদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। প্রয়াত নেতার জানাজা আর দাফনে লাখ লাখ ইরানি এবং স্বাধীনতাকামী মানুষের উপস্থিতিকে এক বিরাট সাফল্য বলে উল্লেখ করেন হাতামি। এছাড়াও এটিকে ইরানি জাতি এবং শহীদদের মাধ্যমে চিরস্থায়ী হওয়া আদর্শের মধ্যকার অটুট বন্ধনের এক চমৎকার প্রমাণ বলেও আখ্যা দেন তিনি। হাতামি আরও উল্লেখ করেন, এই গৌরবময় ইতিহাস সাক্ষ্য দেয় যে ইরান প্রতিটি কঠিন পরীক্ষা পেরিয়ে আরও দৃঢ় সংকল্প ও অবিচল পদক্ষেপে এগিয়ে গেছে। আবারও দ্বিগুণ উদ্দীপনায় ইরান মর্যাদা, স্বাধীনতা ও দৃঢ়তার এই চিরন্তন পথকে সমুন্নত রাখবে। এছাড়াও প্রয়াত নেতার জানাজা ও দাফনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকল ইরানি ও ইরাকিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানের এই সেনাপ্রধান। এমনকি দেশটির পুলিশ, নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী এবং চিকিৎসা কর্মীদেরকেও ধন্যবাদ জানান। একই সাথে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির প্রতিও ইরানের সেনাবাহিনীর অবিচল আনুগত্য পুনর্ব্যক্ত করেন। সবশেষে তিনি শত্রুদেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাপুরুষোচিত আগ্রাসনের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন এবং সময়মতো যথোপযুক্ত শাস্তি দেওয়ারও প্রতিজ্ঞা করেন। ইমন আলী, নিউজ 24।